হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা স্টক মার্কেট নিয়ে কিছু ডিসকাশন করব এবং একটা স্টকের নাম বলবো যেটা এখান থেকে একটা ভালো রিটার্ন দিতে পারে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করবেন। তো কারেন্টলি মার্কেট একটু কারেকশন হয়েছে ওপর থেকে। মার্কেট 3-3.5% ডাউন আছে, যেটা রিসেন্ট অ্যাক্টিভিটি ইসরায়েল এবং ইরানের ওয়ার, তাতে মার্কেটের বিচলিত হয়েছে। তো কোনো চিন্তার সেরকম কারণ নেই, কেন ইন্ডিয়ান মার্কেট পারফেক্ট আপ ট্রেন্ডে আছে। আর এইসব ছোটখাটো যুদ্ধ বা লড়াই এগুলো লেগেই থাকবে, তাতে ইন্ডিয়া কোনোভাবে ইনভলভমেন্ট থাকবে না ইন্ডিয়ার। এবং ইন্ডিয়ার যেটা স্ট্রং পলিসি, এবং ইন্ডিয়ার সাথে যেসব কান্ট্রি যারা ডেভেলপিং কান্ট্রি আছে তারা সবাই যুদ্ধ এড়াতে চায়। তো কারেন্টলি যে সিচুয়েশনে ইন্ডিয়া এখন আছে, কামিং 20 ইয়ার্সে সেরকম বড় কোনো যুদ্ধে অংশ নেবে না ইন্ডিয়া, নাহলে গ্রোথটা হ্যাম্পার হবে। তো সেই কারণেই ইন্ডিয়ার সাথে সাথে যারা জিওপলিটিক্যাল যেসব মেম্বার্স আছে, অন্য কান্ট্রির আছে, তারাও যুদ্ধকে অ্যাভয়েড করবে। তো এতে চিন্তার কিছু কারণ নেই। তো নিফটির চার্ট যদি আমরা খুলি, তো আসুন দেখি নিফটির চার্টে। তো নিফটির চার্ট যদি খুলি, দেখুন এখানে ওপর থেকে একটা প্রায়, আমি যদি ড্র করি, ওপর থেকে প্রায় 3.5%-এর মতো ডাউন আছে। এখান থেকে যদি আমি ড্র করি, এখানে 3%-এর কাছাকাছি ডাউন আছে। কালকে শুক্রবার উইকের শেষ দিনে বেশ বুলিশ ভাবে নিফটি শেষ করেছে। তো অলমোস্ট যদি 8 জানুয়ারি 10 জানুয়ারি থেকে যদি আমরা ফলো করি, 11 জানুয়ারি থেকে অলমোস্ট একই রেঞ্জে নিফটি ট্রেড করছে। কিন্তু এটা একটা পুরো হায়ার টপ হায়ার বটম ফরমেশনেই আছে, এতে চিন্তার কোনো কারণ নেই। এরকম কারেকশন এক্সপেক্টেড। আমরা এই চ্যানেলে অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড কিভাবে দেখতে হয়। দেখুন এটা আপ ট্রেন্ড, এরকম করে হায়ার টপ হায়ার বটম তৈরি হয়। তো এখানে দেখুন একদম সেম নিফটি এরকম করে হায়ার টপ হায়ার বটমই করছে। তো যদি আমরা একটু লঙ্গার প্যাটার্নে চলে যাই নিফটির, এখানে আমি যদি এখানে একটু লঙ্গার প্যাটার্নে চলে যাই, আমি আপনাকে দেখাচ্ছি এখানে। এরকম যদি লঙ্গার প্যাটার্নে আমরা যাই, দেখুন এখানে এটা যদি ট্রেন্ড লাইনও আঁকি আমি, তো এখান থেকে যদি বটম গুলো ধরে আমি ট্রেন্ড লাইন আঁকি, তাহলে এরকম ট্রেন্ড লাইন আঁকলে নিফটি যদি খুবই কারেকশন হয় তো এই জায়গাটাতে আসতে পারে খুব যদি কারেকশন হয়। তো সেরকম কারেকশন এক্সপেক্টেড নয়, কারণ আমার মনে হয় এখান থেকেই রিটার্ন ব্যাক করে যাবে। যেহেতু সামনে ইলেকশন আছে, তাই মার্কেট অনেকটা ডিফেন্সিভ। তো কারেন্ট যেটা স্থিতি আছে, তো এভরি কারেকশন ইজ গুড ফর নিউ অপরচুনিটি। তো এরকম একটি স্টক আছে যেটার নাম হচ্ছে সূর্যোদয় ব্যাংক, যেটা ইনকর্পোরেট হয়েছিল 2006 সালে, কিন্তু ব্যাংকটি কাজ শুরু করেছে 2016 সালে। কারেন্টলি ইন্ডিয়াতে 672টা ব্রাঞ্চেস আছে, মোস্টলি মহারাষ্ট্র এবং তামিলনাড়ু, ওড়িশা এবং কর্ণাটকা, এই জায়গাতেই বেশিরভাগ ব্রাঞ্চ আছে। অল ওভার ইন্ডিয়াতে এদের ব্রাঞ্চ আছে, তবে ইস্টার্ন রিজিয়নে এবং জম্মু কাশ্মীর রিজিয়নে এখনো পর্যন্ত কোনো ব্রাঞ্চেস নেই। ইভেন ওয়েস্ট বেঙ্গলেও কোনো ব্রাঞ্চেস নেই। অল ওভার নর্থ ইন্ডিয়াতেও কোনো, মানে নর্থ ইন্ডিয়া মানে মেঘালয় এই সাইডে, অরুণাচল প্রদেশ এই সাইডেও কোনো ব্রাঞ্চেস নেই। তো আমরা ব্রাঞ্চেস এর কথা যেটা বললাম, এখানে ম্যাপে আমরা দেখতে পাচ্ছি, দেখুন কোথায় কোথায় এর ব্রাঞ্চেস আছে। টোটাল 672 ব্রাঞ্চেস আছে, যেটা বললাম তামিলনাড়ু, মহারাষ্ট্র, উড়িষ্যা, কর্ণাটকা এইসব জায়গায় বড়ভাবে বিস্তার লাভ করেছে। তো সূর্যোদয় ব্যাংকে যদি আমরা ফান্ডামেন্টাল দেখি, দেখুন একটা ছোট্ট কোম্পানি, 2222 কোটি টাকার কোম্পানি। ROC, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 9.30%। সব থেকে যেটা দেখবার আছে, প্রাইস টু বুক ভ্যালু রেশিও 1.40, মানে প্রায় বুক ভ্যালুর কাছাকাছি ট্রেড করছে। 149 টাকা বুক ভ্যালু, আর কারেন্ট প্রাইস আছে 209। যদি পি দেখা যায়, এখানে পি রেশিও আমি যদি দেখি, তো পি রেশিও দেখুন মিডেন পি থেকে নিচে ট্রেড করছে। মিডেন পি অলমোস্ট 15-এর কাছাকাছি, এখন যেটা ট্রেড করছে 10। তো এটা একটা ভালো অপরচুনিটি স্টকটিতে এন্ট্রি করার।
আর যদি আমরা ব্যালেন্স শিটে চলে যাই, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখি, দেখুন এখানে নেট প্রফিট যেটা 2012-তে যখন তখনও সেইভাবে কাজ শুরু হয়নি, অ্যাকচুয়ালি ফুল প্লেজেড কাজ শুরু হয়েছে 2016-তে, যেটা আমি বলছিলাম। তো যেখানে 2016-তে 27 কোটি টাকার প্রফিট, নেট প্রফিট ছিল, সেটা এখন 194 কোটি টাকার নেট প্রফিট চলে এসছে। তো প্রায় 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 10 টাইমস বেশি নেট প্রফিট আছে। তো ওপর থেকে যদি সূর্যোদয় ব্যাংকের আমরা চার্ট খুলে দেখি, তো সূর্যোদয় ব্যাংকের যেটা আইপিও যখন এসেছিল 292 টাকা, সেখান থেকে এখন ট্রেড করছে 211 টাকা। মানে প্রফিট 10 টাইমস হয়ে গেছে, কিন্তু স্টক প্রাইস এখনো স্টিল ডাউন আছে। এবং এর যদি পিআর গ্রুপ আমরা দেখি, পিআর গ্রুপ যদি দেখা যায়, দেখুন এখানে যেটা স্ক্রিনার.ইন এ এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কোটাক ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এদের সাথে তুলনা করেছে। এদের সাথে যদিও তুলনা করা উচিত নয়, কারণ এটা একটা স্মল ফিনান্স ব্যাংক। এইচডিএফসি ব্যাংক হচ্ছে বড় ব্যাংক, কোটাক ব্যাংক হচ্ছে অনেক বড় ব্যাংক। স্মল ফিনান্স ব্যাংকের সঙ্গে স্মল ফিনান্স ব্যাংকেরই তুলনা করা চলে। তো যদি আমরা উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক খুলে দেখি, দেখুন উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংকের প্রাইস টু বুক ভ্যালু রেশিও হচ্ছে 2.58, মানে কারেন্ট প্রাইস 53 চলছে, বুক ভ্যালু 20। আবার আমরা যদি ইকুইটাস স্মল ফিনান্স ব্যাংক দেখি, ইকুইটাস স্মল ফিনান্স ব্যাংকেও প্রাইস টু বুক ভ্যালু রেশিও 2.10, মানে কারেন্ট প্রাইস চলছে 98, এখন বুক ভ্যালু আছে 46। তো ওয়্যারাস যদি যেখানে আমরা সূর্যোদয় ব্যাংকে আমরা দেখি, সেখানে প্রাইস টু বুক ভ্যালু রেশিও অনেক কম আছে, 1.40। তো এটা একটা ভালো অপরচুনিটি যে অন্যান্য পিআর গ্রুপে যেখানে মানে প্রাইস টু বুক ভ্যালু রেশিও অনেক বেশি, সেখানে এখানে এটা অনেক কম আছে, মানে এখান থেকে অনেক মানে আমার সেফটি অফ মার্জিন অনেক বেশি। তো এবার আমরা যদি চার্টে চলে আসি সূর্যোদয় ব্যাংকের, দেখুন একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে। এখানে কাপ ফরমেশন হয়েছে, এখান থেকে যদি এটাকে কাপ ফরমেশন ধরা হয়, এটা যদি একটা বড় কাপ হয় আর এটা যার হ্যান্ডেল আছে, তো এখানে যেটা ডেপথ হয় সেটা পর্যন্ত আমাদের টার্গেট হওয়া উচিত। তো আমি মোটামুটি ড্র করার চেষ্টা করছি। আজকে মাউসটা নেই, মাউস না থাকলে ড্র করার একটু অসুবিধা হয়। তো যদি এখানে যদি আমরা প্লট করি, তাহলে অলমোস্ট যেটা আমরা পেয়ে যাচ্ছি 311 টাকা রেঞ্জের কাছাকাছি এখানে আমাদের টার্গেট সেট হওয়া উচিত। কারেন্টলি স্টকটি ট্রেড করছে 209 টাকায়। একটু টেনশন ওয়ালা মার্কেটেও স্টকটা লাস্ট সপ্তাহে ভালোভাবে রিটার্ন দিয়েছে। তো এখান থেকে একটা 47%-এর গেন দেখতে পাচ্ছি। তো এই 47% গেন যদি এক বছরেও চলে আসে, একটা বিরাট রিটার্ন। 47% যদি আপনার অ্যানুয়ালাইজ রিটার্ন এখান থেকে আমরা পাই, তো এটা একটা ভালো অপরচুনিটি। তো স্টকটিকে অবশ্যই আপনারা নিজে রিসার্চ করবেন। আর যদি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে, তার সাথে আলোচনা করবেন। আমি এই চ্যানেলে যেটা বলি সেটা শেখাবার চেষ্টা করি, আমি নিজেও শিখি। আমার এটা, আমি যেটা বলি সেটা কোনো আমার রেকমেন্ডেশন নয়। তো অবশ্যই স্টক কেনার আগে নিজে রিসার্চ করবেন, নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে অবশ্যই ট্রেড করবেন বা ইনভেস্টমেন্ট করবেন। তো আজকের জন্য এটুকুই। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমরা চাই যে যারা একদম স্টক মার্কেটে নতুন শুরু করছেন, তাদের এইভাবে আমাদের যতটুকু পারি, যতটুকু জানি, সেইটুকু দিয়ে সাহায্য করা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।